ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড, খাগড়াছড়িতে পরিকল্পিত সহিংসতার ছায়া। রংপুরে ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, গরু ছাগলের প্রতিষেধক টিকা কার্যক্রম জোরদার করার পরামর্শ। কিশোরগঞ্জে পূজা মণ্ডপে চাল বরাদ্দে অনিয়ম, টাকা নিয়ে সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি। সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিন সারা দেশে অতি ভারী বর্ষণের আভাস, অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির শঙ্কা। এবং কাফির পড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন, ক্ষোভ প্রকাশ করলেন কাফি, ক্ষতিপূরণের আশ্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। খাগড়াছড়ি সিঙ্গিনালার ঘটনায় ধর্ষণের প্রমাণ মেলেনি মেডিকেল রিপোর্টে, অথচ ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর দাউ দাউ করে জ্বলে ওঠে সহিংসতা। গুইমারে প্রাণ হারান ৩ পাহাড়ি যুবক, আহত সেনা পুলিশ সহ অনেকে। প্রশ্ন উঠেছে, ঘটনার আড়ালে কি কোনো পরিকল্পিত শক্তি কাজ করছে? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। খাগড়াছড়ির আকাশে এখনো ঝুলে আছে এক অদৃশ্য আতঙ্ক, যে ঘটনায় 7 দিন ধরে পাহাড় কেঁপে উঠেছিল বিক্ষোভে। সেই মারমা কিশোরীর স্বাস্থ্য রিপোর্টে কোনো ধর্ষণের আলামতই পাওয়া যায়নি। 10টি সূচকের প্রতিটিতে লেখা স্বাভাবিক, অথচ 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে সিঙ্গিনালায় নিখোঁজ হওয়ার পর রাত 11টায় অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেছিল স্বজনরা। সেই দৃশ্যই উত্তপ্ত করে তোলে পুরো খাগড়াছড়ি। চিকিৎসক দলের প্রধান ডক্টর জয়া চাকমা স্পষ্ট জানালেন, সব ধরনের পরীক্ষা করার পরেও ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই কথা জানালেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। কিন্তু ততক্ষণে দাও দাও করে জ্বলেছে সহিংসতার আগুন। গুইমারায় প্রাণ হারিয়েছে 3 পাহাড়ি যুবক, আহত হয়েছেন সেনা পুলিশ মিলিয়ে অন্তত 16 জন। 4টা লাশ আমরা পেলাম, 4টা মৃতদেহ আমরা পেলাম। এটা কার লাভ হয়েছে? এখন প্রশ্ন একটাই, তাহলে এই দাবানল কে জ্বালালো? পুলিশ বলছে পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। কিন্তু পরিকল্পনা কার? কেনই বা এই পরিকল্পনা? আটক তরুণ স্বয়ংশীল কি কেবলই একটি বলি, নাকি তার পেছনে অদৃশ্য কোনো শক্তি কাজ করছে? কিন্তু সেই জিনিসটা কিভাবে, কোন দিকে গিয়ে আপনার একদম সাম্প্রতিক সহিংসতার দিকে গেল, সেটা নিয়ে আপনার তদন্ত করা উচিত। রহস্যের ভেতরে রহস্য, আরো রহস্য। এক কিশোরী আহত হওয়া থেকে শুরু করে 3টি প্রাণহানি, অগ্নিসংযোগ, সেনা পুলিশে হামলা, সব কিছুর উত্তর লুকিয়ে আছে সেই এক রাতের ছায়ায়। আর পাহাড়ি জনপদ এখনো অপেক্ষা করছে সত্যি কি আর মিথ্যে কি। তুষার ইসলাম, জাগো নিউজ। রংপুরের পীরগাছায় 8 জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে 8 জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন। এছাড়া পার্শ্ববর্তী মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের রোগী পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। গেল আগস্টের শুরুতে হঠাৎ করে পীরগাছায় একের পর এক গবাদি পশুর মৃত্যু হতে থাকে। এরপর টনক নড়ে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগের। পরে রোগের প্রকোপ ও প্রাদুর্ভাব নজরদারি করা প্রতিষ্ঠান IEDCR এর প্রতিনিধি দল 13 ও 14 সেপ্টেম্বর পীরগাছায় গিয়ে 12 জনের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এর মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়।
চিকিৎসকরা বলছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশুর শ্লেষা, লালা, রক্ত, মাংস, হাড়, নাড়িভুঁড়ির সংস্পর্শে এলে মানুষের রোগে আক্রান্ত হয়। এই রোগ গবাদি পশু থেকে মানুষে ছড়ায়, তবে মানুষ থেকে মানুষে ছড়ায় না। মানুষের শরীরে এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে চামড়ায় ঘা সৃষ্টি হওয়া। এজন্য প্রাণী সম্পদ বিভাগকে গরু ছাগলের প্রতিষেধক টিকা কার্যক্রম জোরদার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্গাপূজার বরাদ্দ নিয়ে অভিযোগ উঠেছে। প্রতিটি মণ্ডপে 500 কেজি চালের বদলে দেওয়া হয়েছে অর্ধেক মূল্যের টাকা। বাকি অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, এমন দাবি স্থানীয় উদ্যোক্তাদের। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, চালের পরিবর্তে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে তদন্ত করা হবে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের কটিয়াদীতে এবার দুর্গাপূজায় সরকারি বরাদ্দের চালের বদলে মণ্ডপগুলোতে টাকা দেওয়া হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের অভিযোগ, বাজার মূল্যের অর্ধেক টাকা দেওয়া হয়েছে এবং বাকি অর্থ ভাগাভাগি করেছে এক প্রভাবশালী চক্র। 14 সেপ্টেম্বর উপজেলা প্রশাসন প্রতিটি পূজা মণ্ডপে 500 কেজি চাল বরাদ্দ দেয়, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। কিন্তু মণ্ডপগুলোতে মাত্র 15,000 টাকা প্রদান করা হয়। ফলে 42টি মণ্ডপ থেকে প্রায় 6 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খাদ্য কর্মকর্তারা কালোবাজারিদের সঙ্গে যোগসাজশ করে চাল বিতরণে বিলম্ব সৃষ্টি করেন। পরে মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের গুদামে ডেকে এনে ফাঁকা রেজিস্টারে স্বাক্ষর করিয়ে স্বল্প টাকা ধরিয়ে দেওয়া হয়। চাল আমাদেরকে অফিসারে বলে না যে আপনাদের এই 10 কেজি কিংবা 500 কেজি চাল আসছে, আপনারা চালটা দেখে আপনারা বিক্রি করলে আমাদের কাছে বিক্রি করতে পারেন কিংবা বাইরে করলে নিয়ে যেতে পারেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রতি মণ্ডপে 500 কেজি চাল বরাদ্দ হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করা হবে। পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি যারা, ওদেরকে নিয়ে সব মিটিং করছি। মিটিং করার পরে বলছি যে আপনাদের সরকার থেকে 500 কেজি চাল করে বরাদ্দ করা হয়েছে। এই সুবাদে এখানে 15,000 টাকা সবাই দিতে আছে, আমরা সবাই নিয়ে আসবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, চালের পরিবর্তে টাকা দেওয়ার সুযোগ নেই। 500 কেজি করে চাল বরাদ্দ হয়েছে, সেগুলো আমরা বরাদ্দ দিয়েছি। আর তার পরবর্তীতে তারা সেটা বিক্রি করবে, মানে এই বিষয়ে আমাদের আর দেখার কিছু থাকে না। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টা আমি বলেছি যে বিষয়টা তদন্ত করে দেখতে, যে আসলে বিষয়টা কি ঘটেছে। এবছর কিশোরগঞ্জের 394টি পূজা মণ্ডপে 197 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসবের পবিত্রতায় সিন্ডিকেটের এই হস্তক্ষেপ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনগণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রতিমা বিসর্জন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, এই বছরের পরিস্থিতি একটু ভিন্ন, সেজন্য ভালোভাবে নজরদারি করা হচ্ছে। বুধবার বেলা 11টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। কোস্টগার্ড মহাপরিচালক বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য কাজ করছে কোস্টগার্ড। ডুবুরি দল ও বোট টিম সহযোগিতা করার জন্য নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন যে এবছরের পরিস্থিতিটা একটু ভিন্ন, যার জন্য আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি। আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে। এবং আগামীকালকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের সরকার থেকে যে নির্ধারিত টাইম দেওয়া আছে আপনার বিসর্জনের সময় পর্যন্ত, তো এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে। এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে, সেটাও আমরা দেখাশোনা করব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে ধরে জোর করে চুলদাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরের 0 পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মজলু মিয়া। তিনি তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মামলার 7 নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, গ্রেফতার মজলু মিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। হালিমউদ্দিন আকন্দ দীর্ঘ 34 বছর ধরে চুল না কাটায় তার মাথায় জটা তৈরি হয়।
সম্প্রতি ঘটনার দিন কাশীগঞ্জ বাজারে তাকে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে নিয়ে ট্রিমার দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল কেটে দেন। এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বল প্রয়োগের শিকার হন। এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনায় গেল শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিম উদ্দিনের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া আকন্দ। মামলায় 7 জনের নাম উল্লেখের পাশাপাশি মোট 12 জনকে আসামি করা হয়। দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ষণের প্রভাবে ভূমিধস ও জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। বুধবার আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের কাফির বাড়িটি পরিদর্শন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন। তবে দীর্ঘ 8 মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাফি। গেল 12 ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়। আগুন লাগার সময় কাফির বাবা মা সহ স্বজনরা বাড়িতে থাকলেও তারা নিরাপদে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাত হাওলাদার ও মাহফুজ মোল্লা নামের 2 যুবক বর্তমানে কারাগারে রয়েছেন। কাফির দাবি, যারা ঘর পুড়িয়ে দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণেই এই কাজ করা হয়েছে। আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে, এখনো আমার ঘরটা উঠিয়ে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি, যে কোনো বিশৃঙ্খলা করি নেই। এখন তারা আসছেন, অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক। এখানে যে ঘরটা পূরণ হয়েছে, ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিপূরণ হয়েছে। তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে এসে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই, যাতে যে পরিমাণ ঘটেছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড, খাগড়াছড়িতে পরিকল্পিত সহিংসতার ছায়া। রংপুরে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, গরু ছাগলের প্রতিষেধক টিকা কার্যক্রম জোরদার করার পরামর্শ। কিশোরগঞ্জে পূজা মণ্ডপে চাল বরাদ্দে অনিয়ম, টাকা দিয়ে সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি। সাগরে সুস্পষ্ট লঘুচাপ, 3 দিন সারা দেশে অতি ভারী বর্ষণের আভাস, অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির শঙ্কা। এবং কাফির পড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন, ক্ষোভ প্রকাশ করলেন কাফি, ক্ষতিপূরণের আশ্বাস। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদ। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।